নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে খেলার আড্ডার এপিসোড আবার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। কালকে খেলা দেখে খুব মজা পেয়েছেন। বাংলাদেশে এই মজা পাওয়া ব্যাপারটা খুব ইন্টারেস্টিংলি ইউজ হয়। আমিও মজা পাই সেটা শুনে। তো কালকে ফিফথ অ্যান্ড ডিসাইডার T20 ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজে ইন্ডিয়া কনভিন্সিংলি জিতেছে। টিম একটু অন্যভাবে প্রেজেন্ট করেছিল নিজেকে। এক্সপ্লোসিভ ব্যাটিং, যেটা ইন্ডিয়া আফটার আই থিঙ্ক দ্য ডিব্যাকল অফ 2019 ICC 50 ওভার ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া একটু চেঞ্জ করার চেষ্টা করে এবং গ্র্যাজুয়ালি এখন যে জায়গায় এসেছে প্রায় T20-র জন্য ইন্ডিয়া রেডি। চেঞ্জটা এরকম যে ইন্ডিয়া প্রায় প্রথম থেকেই খুব এক্সপ্লোসিভ, খুব অ্যাগ্রেসিভলি ব্যাটিং করার প্ল্যান করেছে। আগে ইন্ডিয়া একটু ধরে খেলতো, ইনিংস তৈরি করার তৈরি করার চেষ্টা করতো যাতে শেষের দিকে একটা ফেটে পড়তে পারে। সেটা মেইনলি MS ধোনির স্টাইল ছিল, শেষ কয়েক ওভারে পুরো মেরে খেলা। ওয়ারাজ বিরাট কোহলি একটু মোর মডার্ন ওয়েতে খেলবার চেষ্টা করছে এবং প্রত্যেকের নিজস্ব একটা ক্যাপাবিলিটির ব্যাপার থাকে। তো এই টিমটাকে বিরাট নিজের মতো করে যে তৈরি করেছে, তো এখন ফার্স্ট বল থেকেই মেরে খেলার একটা প্ল্যান হয়েছে। তো গতকালকার ম্যাচে 228 ইন্ডিয়া করে, 224 2 উইকেটে, অনলি 2 উইকেটসে। প্রথমে ব্যাট করতে নেমে 94-এর একটা পার্টনারশিপ ফার্স্ট উইকেটে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি খেলে। তো এই যে প্ল্যানটা, এটা ছিল KL রাহুলকে বসিয়ে দেওয়া হয়, নট ফর হিজ ফর্ম। KL রাহুলের প্রতি ম্যানেজমেন্টের ভীষণ আস্থা এখনও বোঝা যাচ্ছে, বাট একজন এক্সট্রা বোলার খেলানোর প্ল্যান ছিল। T নটরাজনকে সেক্ষেত্রে খেলানো হয়েছে। প্রথমে রোহিত শর্মা অ্যাজ ইউজুয়াল হিটম্যান নামের প্রতি সুবিচার করে প্রচণ্ড তাড়াতাড়ি খেলে 64 রান করে আউট হয়ে যান 32 বলসে বোধহয়। এবং তারপরে বিরাট কোহলি কিন্তু ম্যাচটা ইন্ডিয়ার হয়ে চালিয়ে দিয়ে যান 34 বলসে। রোহিত শর্মা অলমোস্ট 188 স্ট্রাইক রেটে খেলেছে। বিরাট 80 রান করে নট আউট থাকে। বিরাট এই সিরিজে সবচেয়ে বেশি রান করে ম্যান অফ দ্য সিরিজ হল। সেকেন্ড ম্যাচে 73, থার্ড ম্যাচে 77, লাস্ট ম্যাচে 80। স্ট্রাইক রেট ছিল 153.8। সূর্যকুমার যাদব তারপরে একটা ক্যামিও মতো খেলে 17 বলে 32 করে 188.24, ইকুয়াল টু রোহিত শর্মার স্ট্রাইক রেট, করে আউট হয়ে যায়। হার্দিক নট আউট থেকে যায় 17 ওভারে 39 রান করে 229.41, হাইয়েস্ট স্ট্রাইক রেট। ভাবতে পারেন যে রোহিত শর্মা খেলেছেন, কিন্তু আমাদের ঋষভ পান্ত যে ফেমাস এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের জন্য, সে কিন্তু খেলতে পারেনি চান্স। ওয়ারাজ একটা কথা বলতেই হবে যে T20-তে ঋষভ পান্তের স্ট্রাইক রেট কিন্তু খুব বেশি ভালো নয়, হাই 120s, 129 বা এরকম কিছু, 121ও ছিল কিছু আগে। তো এই বিরাট রানের এগেনস্টে ইংল্যান্ড নেমে, ইংল্যান্ড কিন্তু বেশি করতে পারেনি। ইংল্যান্ড 188 করেছে, তার মধ্যে লাস্ট ওভারে বোধহয় 19 রান হয়, 3টে 6 মেরেছে স্যাম কোরান। মোটামুটি এতে একটা সময় ছিল যে সময় মনে হচ্ছিল ইংল্যান্ড মেরে দিতে পারে। ফার্স্ট উইকেট সেকেন্ড বলে ভুবনেশ্বর কুমার নেন। তারপরে প্রায় 130 রানের একটা পার্টনারশিপ হয় বাটলার এবং মালানের মধ্যে। মালান ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্ক T20 প্লেয়ার, আপনারা জানেন, ব্যাটসম্যান। 68 করে 46 বলে 147 স্ট্রাইক রেট ছিল। ওরা খুব ব্যালেন্সড ওয়েতে খেলছিল। বাটলারও 34 বলে 52, 152.9। তো এরা 130 রান অ্যাড করে, তারপরে একটা পরপর সব আউট হয়ে যান। কিন্তু এটা বলা দরকার যে ইয়ন মর্গ্যান পার্টিকুলারলি ভালো ফর্মে না থাকায় আর বেয়ারস্টো কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স না দেওয়ার ফলে এটা ওদেরকে খুব হিট করেছে।
ফার্স্ট ওপেনিং ব্যাটে ওপেনিং পার্টনারশিপে ওদের প্রতিটা ম্যাচেই একজন ভালো খেলেছেন, অন্যজন খেলতে পারেননি। ভুবনেশ্বর কুমার অনেকদিন বাদে ফিরে এসেছেন ইনজুরির পরে এবং এসেই আগের ফর্মে চলে গেছেন। ভুবনেশ্বর কুমারের একটা ব্যাপার আছে যে বিশাল নাম্বার অফ উইকেট উনি কখনোই পান না, কিন্তু প্রথমেই অ্যাটাক করেন, প্রথমেই উইকেট পান এবং শেষে ডেথ বল ওভার্সেও খুব ভালো বল করেন। সেটাই এখানে করছেন। 30 রান এই ব্যাটিং উইকেটে 30 রান দিয়ে 4 ওভারে 2 উইকেট পায়। হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, কারণ ঠিক সময় বাটলারকেও ঠিক সময় আউট করে দেন এবং শুরুতেই জ্যাসন রায়কে আউট করে দেন। এই দুটো ওয়াজ এ সর্ট অফ গেম চেঞ্জিং উইকেট হিসেবে ধরা হয়েছে। ইন্ডিয়ার জেতার পেছনে এর কারণ সবচেয়ে বেশি। ম্যান অফ দ্য সিরিজ শার্দুল ঠাকুর মারও খেয়েছেন, উইকেটও সবচেয়ে বেশি পেয়েছেন। তো শার্দুল ব্যাটিং ভালো করেন, তো এটা বিরাট কোহলি পোস্ট ম্যাচেও জানিয়েছেন। তো হি ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আর্কিটেক্টস অফ ইন্ডিয়ান উইন হিয়ার। বিরাট বলেছেন যে রোহিতের সঙ্গে ওপেন করতে আরও আগ্রহী, আইপিএলেও ওপেন করতে চান, কারণ অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে চান। সো I think he is shaping up to be one of our opening batsmen. তাতে ওপেনিং ব্যাটসম্যান যারা আছেন তারা একটু দুঃখিত হবেন, কারণ তারা এতদিন খেটে খুঁটে যে জায়গায় পৌঁছেছেন সেখানে কিং কোহলি এসে হঠাৎ করে জায়গাটা নিয়ে নিচ্ছে। যাই হোক, টিমের জন্য যা করা সেটা তো করতেই হবে। আর মিডল অর্ডারটা এখন অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়াতে সূর্যকুমার, শ্রেয়াস আয়ার ইজ ইন ফাইন ফর্ম, যে কোনো সময়ে গিয়ার চেঞ্জ করে এক্সপ্লোসিভ বা ইনিংস বিল্ডিং দুদিকেই আয়ার ইজ ভেরি গুড। আয়ার আইপিএলে দিল্লি ইন্ডিয়ান্সকে, দিল্লি ক্যাপিটালসকে ক্যাপ্টেনশিপ করে ফাইনালে তুলেছিলেন লাস্ট টাইম। তো হি আন্ডারস্ট্যান্ডস দ্য রেসপন্সিবিলিটি। তো এইসবের ফলে আরও প্লেয়াররা আছেন, ঈশান কিষান দারুণ ফর্মে আছেন। তো কোহলি ওয়াজ ফিলিং এ লিটল মোর কনফিডেন্ট কি একদম ফ্রন্টে যদি চলে যাওয়া যায়, অনেক বেশি বল পাওয়া যায়, বিকজ হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টিম। তার অনেক বেশি বল পেলে রান বেশি হবে টিমে, সেটা ধরা হয়েছে। তো ক্রিকেটের এই ব্যাপারে এখানে আজ হলো 22, আজ হলো 21, পরশু দিন 23 তারিখ থেকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আবার শুরু হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, 23, 26, 28 মোস্ট লাইকলি। তো তারপরে আইপিএল শুরু হয়ে যাবে 4-5 দিন বাদে। উইন্ডোতে এদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে না, কারণ এরা বাবলসের মধ্যেই রয়েছেন। এই বাবল থেকে অন্য বাবলে তারা ঢুকে যাবেন আইপিএল শুরুর সঙ্গে সঙ্গে, এটাই প্ল্যান। ওদিকে আইসিসি ওয়ার্ল্ড লিগ, ওয়ানডে লিগ শুরু হচ্ছে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, ওয়ানডে লিগও শুরু হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে একদম রাউট করে দেয় আমাদের নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট 4 উইকেট নিয়েছেন। বাংলাদেশ 132 রান করেছিল, 133 রান করে খুব ইজিলি ওরা জিতে যায়। তো নিউজিল্যান্ড একটা লিড নিয়ে নিয়েছে। দেখা যাক, এই লিগটা ইন্টারেস্টিং হবে, সারা বছর খেলা চলবে, অ্যাকুমুলেটেড হবে পয়েন্ট। সব টিমই একটা ভালো লেভেলে সারা বছর খেলবার চেষ্টা করবে, সবার সঙ্গে সবার খেলা হবে। আফগানিস্তান জিম্বাবুয়ের এগেনস্টে ভালো পরপর ম্যাচ জিতছে। আফগানিস্তান ক্রিকেটের পক্ষে একটা খুব ভালো খবর। মোহাম্মদ নবী, রাশিদ খান এরা সব ভালো ফর্মে আছেন। রাশিদ খান এখন T20-তে নাম্বার 3-তে চলে গেছেন টোটাল উইকেটসে। আর এবার যদি ফুটবলে আসা যায়, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবার CR7 আবার সিরিএতে বেস্ট প্লেয়ার অফ দিস টুর্নামেন্ট হয়েছেন। 2019-এ হয়েছিলেন, 2020-তে টুর্নামেন্টটা হয়নি, সেই জন্য লাস্ট কয়েকবার ধরে তিনি জিতছেন বেস্ট প্লেয়ার হিসেবে বলা যেতে পারে। অ্যাট হিজ এজ অ্যারাউন্ড 36+, ইটস কোয়াইট হিউজ অ্যাচিভমেন্ট। অন্য খেলার মধ্যে অলিম্পিকের প্ল্যানিং চলছে। অলিম্পিকের জন্য প্রি অলিম্পিক কোয়ালিফায়ার সব দেশে চলছে। চায়নাতে 20 কিলোমিটার রানে ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছে। ইন্ডিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ এবং অন্যান্য চ্যাম্পিয়নশিপ নিউ দিল্লিতে চলছে, অনেকেই সিলেক্টেড হয়েছেন শুটিং, আর্চারি। তারপরে দোহাতেও ম্যাচ চলছে, দোহাতেও ইন্ডিয়ান অ্যাথলেটিক প্লেয়াররা অনেকেই কোয়ালিফাই করছেন। সেই সব সবাই যে কন্টিনজেন্টটা বড় হয়ে তৈরি হচ্ছে। ইন্ডিয়া স্পোর্টসের দিকে লাস্ট কয়েক বছরে আরও বেশি উন্নতি করেছে,
রেসলিংয়ে উন্নতি করেছে। গীতা ফোগাট ইজ ট্রাইং টু মেক এ কাম ব্যাক। ওনারকে একটা স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে সাইয়ের ট্রেনিং ক্যাম্পে ট্রেন করে নিজেকে প্রুভ করার জন্যে। দেখা যাক চাইল্ড বার্থের পরে উনি কী করতে পারেন। 2016 আমার মনে হয় উনি একটা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, 2012 বহু বছর হয়ে গেছে। অ্যাট দিস এজ ওনার বোনেরা অনেক বেশি পারফর্ম করেছেন। দেখা যাক হাউ শি ক্যান ডু। গীতা ফোগাট উনি দাঙ্গালে যার বায়োপিক করা হয়েছিল বলা যেতে পারে। অলিম্পিকের বিষয়ে আরেকটা স্যাড খবর, অলিম্পিকের প্রায় 1 মিলিয়ন 10 লক্ষ টিকিট বাইরে আউটসাইড জাপান বিক্রি হয়ে গেছে, কিন্তু জাপান কালকে ডিক্লেয়ার করেছে প্যান্ডেমিকের জন্যে তারা জাপানের বাইরের কোনো দর্শককে জাপানে আসতে দিতে পারবেন না ফর অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক্স। এটা খুবই স্যাড, কিন্তু হয়তো এটাই প্র্যাকটিক্যাল। আর জাপানের ভেতরে টিকিট প্রচুর বিক্রি হয়েছে, কিন্তু লস তো হবেই। টিকিটের টাকা কতটা কে ফেরত পাবেন সেটাও এখনও আনশিওর। ওভারঅল আমাদের টিভির ওপর ডিপেন্ড করতে হবে। দিস ইজ বিট হার্ট ব্রেন্ডিং। তো আপাতত এই সব খেলার খবর দিয়ে আজকে এখানেই শেষ করছি। আজকের এখনকার এপিসোড যত তাড়াতাড়ি সম্ভব পরের এপিসোড নিয়ে আবার আসছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে ঠিক আছে কমেন্ট করে আমাদের জানান। আর ভালো থাকুন সবাই, শুভেচ্ছা।